শুরু হলে ওই বাচ্চাদের যখন বলল তোমরা স্কুলে আসার আগে গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করে আসবে, সকল বাচ্চারা স্কুলে যাবার আগে ওই খাতাপত্র নিয়ে ওরাকান্দের দিকে যায়, গিয়ে গুরুচাঁদকে প্রণাম করে। দেখে গুরুচাঁদ আগেই হাত জোর করে বসে আছে। দ্বিতীয় দিন আজকে পূর্বমুখ থেকে প্রবেশ করেছে। ছাত্ররা মনে মনে ভাবছে কালকে পশ্চিম দিশা থেকে প্রবেশ করব। আজকের দিনে সকল ছাত্ররা ওই পশ্চিম দিক থেকে প্রবেশ করেছে। দেখে গুরুচাঁদ ঠাকুর আগের থেকেই প্রণাম করে বসে আছে। তারপরের দিন দক্ষিণ দিক থেকে দেখে গুরুচাঁদ ঠাকুর প্রণাম করে বসে আছে। তারপরের দিন উত্তর দিক থেকে। ওর মধ্য থেকে একটা ছেলে জিজ্ঞাসা করছে, আচ্ছা বড় কর্তা, তুমি কি করে জানলে আমরা আজকে এই দিক থেকে ঢুকবো? গুরুচাঁদ ঠাকুর বলছেন, আমার বাবা আমাকে একটা ক্যামেরা দিয়ে গেছে। আমি সেই ক্যামেরা দিয়ে শুধু এইটুক জায়গা নয়, আমি সারা বিশ্ব দর্শন করতে পারি আমার বাবা হরিচাঁদের করুণায়। এই শুনে ওই স্কুলে চলে গেছে। গুরুচাঁদ একদিন অকস্মাৎ ওই স্কুল পরিদর্শনের জন্য গেলেন। সকল ছাত্র উঠে তাকে প্রণাম জানালেন। একটা ছাত্র কাছে এসে বলছে, বড় কর্তা একটা কথা বলবো, ভয় হচ্ছে। কারণ গুরুচাঁদ ঠাকুর দেবাদিদেব শিব অবতার, তার সামনে গুরু গাম্ভীর্য, তার আচরণ, তার কণ্ঠস্বর, ভয়েতে তার সঙ্গে কেউ কথা বলে না। এই ছেলেটা এসে বলছে, আমি একটা কথা বলবো, যদি আপনি অভয় দান করেন। বলে বলো। ছোট্ট বাচ্চা বলছে, কোন ভগবানকে তো জীবন্ত অবস্থায় আমি দেখিনি, তবে আপনাকে দেখে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে আপনি ভগবান আমাদের। ওই ছোট্ট ছেলেটার ওই কয়েকদিনের শিক্ষার আলোতে ভিতর থেকে চেতনা জাগৃত হয়ে গেছে। বলছে, আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি ভগবান। কিন্তু এই মনে হওয়াটা আমি আস্তে আস্তে যখন আরো বড় হব, জ্ঞানের পরিধি যখন আমার আরো সীমা বিস্তার করবে, তখন তো আপনি থাকবেন না জগতে, যাওয়া তা আসার সংসার। কিন্তু হে গুরুচাঁদ, তোমাকে যদি মনে পড়বে তখন তোমাকে কোথায় পাবো? গুরুচাঁদ ঠাকুরের ওই ছোট্ট বাচ্চাটার কথায় কঠোর হৃদয়ে মোমের মতন গলে গেছে। বাহ, হে জগৎ জীব, দেখো শিক্ষার আলো কাকে বলে। যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় না হয় আলোকময়, এমএ পাস করিলে বলো লাভ কি তাতে হয়? গুরুচাঁদ ছেলেটাকে কাছে ডেকে বলছে, কাছে আমি এইবার আমার আত্মবিশ্বাস জেগেছে, আমার বাবা যে দায়িত্ব আমাকে আমার মস্তকে দিয়ে গিয়েছিল আমি সাধন করতে পারবো, সাধন করতে পারবো। তবে শোন, আমি যেদিন থাকবো না, আমার কথা তোর মনে পড়বে। তোর ঘরে যে বৃদ্ধ মা বাবা থাকবে, তাদের বসিয়ে নয়ন জল দিয়ে তাদের চরণ ধৌত করে আমি তৎক্ষণাৎ এসে তোর মা বাবার হৃদয় আসামে আমার বাবাকে নিয়ে আমি বসবো। ছেলেটা গুরুচাঁদের পা জড়িয়ে ধরেছে, বলে এই না হলে ভগবান, শুধু শাস্ত্রে ভগবান, শাস্ত্রে ভগবান। অশ্বিনীকর্তা বলেছে, কররে মন মানুষ বর্ত, নিত্য মানুষের সাধনা। অনুমান কায়া শূন্য, ছায়ার কেন কর ভাবনা। অনুমান, আমি কারণ পর্যালোচনা সমালোচনা করছি না। রামকে আমরা দেখিনি, তবু ভক্তি ভরে শ্রদ্ধা করি, এখনো চোখের জল ফেলাই। বাংলা ভাষা বুঝতো না সে, অযোধ্যায় জন্মগ্রহণ করেছে। কৃষ্ণকেও দেখিনি, শুধু শ্রবণে পেয়েছি। 500 কিছু বছর আগে মহাপ্রভু অবতার হয়েছিল, তাকেও দেখিনি। কিন্তু হরিচাঁদকে দেখেছে মানুষ। এই আমাদের পুরনো 81-তে শ্রদ্ধেয় ভবেশ দা এসেছেন, আজ ওনারই জ্যাঠামশাই
10 বছর কালে স্বয়ং গুরুচাঁদকে দেখেছিল, সেই মানুষকে আমরাও দেখেছি। সারা রাত্র বৃদ্ধ হয়ে মরেছে, হরিনাম শ্রবণ করত, মুখ থেকে লালা ঝরতো, মাথা কাঁপতো। জিজ্ঞাসা করতাম ঘুমাবেন না দাদু? বলে না, ঘুমাবো না। ঘুম সেই দিন চলে গেছে। কোন দিন? যেদিন 10 বছর কালে লক্ষ্মীকালীতে আমি গুরুচাঁদ ঠাকুরকে দর্শন করেছি, সেই দিনই আমার সকল ঘুম আমি বিসর্জন দিয়েছি। ওই গুরুচাঁদের ওই রূপ আমি এখনো পর্যন্ত ভুলতে পারিনি। পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর প্রীতি প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে আমার হরি তারকর্তা আসল হরি কেন বলছেন? কৃষ্ণ রাম ভগবানকে অবজ্ঞা করার জন্য নয়। আমি নিজের চোখে যাকে দেখেছি তার সঙ্গে সঙ্গ পেয়েছি, সান্নিধ্য পেয়েছি, সেই কারণে আসল হরি বলেছেন। তাহলে আমার ভবেশদার জ্যাঠামশাই নিজের চোখে দেখেছে, আমাকে শ্রবণ করিয়েছে, তার মানে আমিও দেখেছি। আমার ঠাকুর দাদা দেখেছে, আমার বাবা দেখেছে, আমার মা দেখেছে, সেই কথা আমাকে বলেছে, তার মানে আমি দেখেছি। এর মধ্যে এমন কোনো কি সজ্জন ব্যক্তি আছে বংশ পরম্পরায় জেনারেশনে পিছনে চলে যাই, কেউ কি বলতে পারবে 500 বছর আগে কেউ আমি দেখেছিলাম মহাপ্রভুকে? আছে এমন চেন সিস্টেম? নাই। তবু কেন অবজ্ঞা করি আমরা? কেন মানতে পারছি না? তাই এই কেন মানতে পারছি না, এই দ্বন্দ্বটাকে ধুয়ে মুছে সাফ করা, পরিষ্কার করার জন্যই ঠাকুর এসেছিল। হরিচাঁদের পিতা যশোমন্ত 3টি মন্ত্র দিল। কাকে দিয়েছেন? হরিচাঁদ ঠাকুরকে 3টি মন্ত্র দিয়েছেন। কোনো গ্রন্থ নয়, কোনো বেদ উপনিষদ নয়। 3 বাক্য বলে প্রভু, মধুর মধুর। আমার কথা বোঝা যাচ্ছে তো? পরিষ্কার বোঝা যায়? হরি বল। 3 বাক্য বলে প্রভু, মধুর মধুর। 1 বাক্য বলে শিক্ষা দিতে পুত্র গণে। 2য় বাক্য বলে অতন্দ্র বিজয়ী মরণে। প্রথম বাক্য বলেছে হরিচাঁদ ঠাকুর যে আমি তো আধ্যাত্মিকতা দিয়েছি এদের। গুরুচাঁদ ঠাকুর বলেছেন কান্দা কান্দি ঢলাঢলি কত কাল করে এলি, কিভাবে এলি ফল, কর্ম ছেড়ে বল হরি, হবি নাকি বৈরাগীর দল। ইঙ্গিত করেছে, অঙ্কুশ লাগিয়েছে, এই কান্নাকাটি দরকার নাই। কেমন কান্নাকাটি করতে হবে? চোখেতে প্রেমের অশ্রু জল, বাহুতে থাকবে প্রচন্ড বল। বাহুতে বল না থাকলে কর্মক্ষমতা থাকবে না। তাই হাতে কাম, মুখে নাম। তাই ঠাকুর বলছে আধ্যাত্মিকতা দিয়েছি কিন্তু শিক্ষা দিতে পারিনি। গুরুচাঁদ, তোমাকে এই দায়িত্বটা আমি দিয়ে গেলাম। কে দিয়েছে? আমার পিতা যশোমন্ত দিয়েছে। 1 বাক্য বলে শিক্ষা দিতে পুত্র গণে। 2য় বাক্য বলে অতন্দ্র বিজয়ী মরণে। শুধু সৃষ্টি রক্ষা করিবে প্রয়োজন। সম্ভব? পুরোহিত কি বলে যখন কন্যা দান করে? কি বলে? একদিনও আমরা শুনে দেখিনি। কি বলে? যে আমার পুত্র, আমার কন্যা বয়স্ক হয়েছে, এর কাম নিবারণ অর্থে আমি তোমাকে অর্পণ করলাম। এই দেহ কি শুধু কাম নিবারণের জন্য, ব্যবসা করার জন্য, মানুষের সাথে ঝগড়া করার জন্য? কিছুর জন্য এই দেহ নয়। এই দেহ শুধু আর শুধু পেয়েছি তাকে ভজনা করার জন্য। তাই দিয়ে আমরা কি করি? বলছে শুধু সৃষ্টি রক্ষা করিবে প্রয়োজনে।
শিক্ষা, অল্প নিদ্রা, প্রয়োজন ছাড়া মায়ের কাছে যাবে না। মতুয়া ধর্মের প্রধান্যতাটা এখানে। বলছে মাসে 1, বছরে 12, তার থেকে যত কমাইয়া পারো। এবার বৈষ্ণব কবি কি বলছে? দিনে 12, রাত্রে 13, যার থেকে অধিক বাড়াইয়া পারো। ও তোর কাম নদীতে পড়েছে বান, প্রেম নদীতে বাদ মানে না। আমার সৃষ্টি রক্ষার তরেই আমি মায়ের কাছে যাব, নয়তো আমি রোগাগ্রস্ত। আজকে এত এই কেন এইগুলো এত রোগ ছিল? দেশের বাড়িতে এক গুরুদেব ঠাকুরকে বলতো, ঠাকুর আমার এরকম একটা রোগ দিও, এরকম রোগ দিও না যা ইংলিশ, আমার কোনো ইংলিশ রোগ দিও না। এখন ওই গুরুদেবের অভ্যাস ছিল বা লোভ ছিল, আধা কেজি বাতাসা না হলে ওনার প্রসাদী হতো না। যেখানে যান সবাই সভা অন্তে আধা কেজি মিষ্টি বা বাতাসা দিতে হতো। ওই বাতাসা খেত ঠাকুরের কাছে। ঠাকুর করে ওই বাতাসা খেতে খেতে একটা রোগ হয়েছে। ডাক্তারের কাছে গেছে, চেক আপাদি করে রিপোর্ট বের করেছে, বলছে আপনার তো সুগার হয়েছে। বলে ঠাকুর এত তোমাকে বললাম, আমাকে ইংলিশ রোগ দিও না। তাহলে এত রোগ ব্যাধি কেন? কারণ আমরা ওই জীবে দয়া নামে রুচি, জীবে দয়া করি না। আমার তারক গোসাই কি বুঝাতে চেয়েছে? মুরগি কেটে মাংস খাওয়া ওইটা জীবের মধ্যে পড়ে নয়। আমরা একটা পুত্র সন্তান লাভের তরে কতগুলো জীব নষ্ট করি, অসংখ্য জীব নষ্ট করি আমরা। একবার স্খলনে যতটা জীব নষ্ট হয়, আমার তারককর্তা তাই বলেছে, জীবে দয়া নামে রুচি। স্বামী বিবেকানন্দ বলছে না, ক্ষণিকের আনন্দ তাইতে এত আনন্দ, এই আনন্দ যদি ধরে রাখা যায় তাই তো আমি বিবেকানন্দ। নিত্যানন্দ তো এমনি এমনি নিত্যানন্দ নয়। নিতাই ভজিলে গৌর পাবে মানে কি? নিতাইকে কি কৃপা করলে কি গৌর পাবে নাকি? না, তুমি নিত্য যদি আনন্দে থাকো, এই আনন্দ তোমাকে মহানন্দের দেশে নিয়ে যাবে। শ্রীবাস বলছে, আচ্ছা দাদা তুমি নিতাই কেন? বলে আমি নিতাই। দুঃখ দেয় আমি নিতাই, সুখ দেয় আমি নিতাই, কষ্ট দেয় আমি নিতাই, আনন্দ দেয় আমি নিতাই, তাই তো আমি নিত্যানন্দ। হরিচাঁদ ঠাকুর এই নিত্যের দেশের কথা বলছে। তুমি নিত্যে আনন্দে থাকতে পারবে। তুমি 80 বছর 90 বছর যদি বৃদ্ধ হয়ে যাও, তবু তোমার মন কখনো বৃদ্ধ হবে না, তুমি নিত্যের দেশে থাকতে পারবে। এই পিতৃধন, এই গুরুদত্ত সম্পদ যদি তোমার দেহে গচ্ছিত থাকে, কিন্তু কই তাকিয়ে দেখি একজনও আমরা নিজের বুকে হাত দিয়ে একবারও করে দেখি। তাই শিক্ষা, অল্প নিদ্রা, প্রয়োজন ছাড়া মায়ের কাছে যাবে না, এই 3টি মন্ত্র হরিচাঁদ পেয়েছিল, তাই গুরুচাঁদকে দিল। তাই গুরুচাঁদের গুরু স্বয়ং হরিচাঁদ। এই জন্য গুরুচাঁদ বলতেন কি, পিতৃবাক্য রক্ষা করি, বাঞ্ছা পূরণ করে আমার দয়াল হরি। আমি আর কোনো শাস্ত্র গ্রন্থ পড়ি না, আর শাস্ত্র গ্রন্থ ধরি না। আমার পিতার দেওয়া যে আদেশ তাই পালন করি। আমি যখন যাহা বাঞ্ছা করি, আমার বাবা দয়াল হরি তাই পূরণ করে। আপনারাও করুন, এই আজ্ঞাটা পালুন। কোনো মানসিক করতে হবে না, ওটা আলাদা ব্যাপার, ওটা ঠিক আছে, আমি বলছি না মানসিক করতে হবে না। খালি এই তত্ত্বটা মানুন, নিজের দেহে যে সম্পদ আছে অকারণে খরচা করবেন না, শুধুমাত্র ঋতু রক্ষার্থে। কারণ তার একটা ঋণ আছে। বিবাহ মানে বিশেষভাবে আবহন করা, তাকে বলে বিবাহ। আমি তোমার সাথে সুখ দুঃখে সহমত হলাম, তুমি আমার সাথে সুখ দুঃখে সহমত হলে, তোমার দুঃখ আমার দুঃখ, আমার সুখ তোমার সুখ। এই বিশেষভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ আমরা হই। কিন্তু আমরা কালে কালে তার রূপরেখা অন্যরকম করে ফেলি, আর অল্প কয়েকদিনের মধ্যেই কিডনি ফেলিওর, হার্ট, কোলেস্টেরল, যার ভুক্তভোগী আমি।
তাহলে হরিচাঁদ ঠাকুরের এই দর্শন, অসংখ্য এমনি ঠাকুরের নিদর্শন রয়েছে। আমরা কঠোর সংযমে রাখি চরিত্র পবিত্র, গৃহস্থ আশ্রমে করে সেই মূল সূত্র। তাহলে কঠোর পবিত্র চরিত্র রেখে গৃহ আশ্রমে থাকতে হবে।